তোমাদেরকে কলেজ থেকে যে লিঙ্ক দিয়েছে, লিঙ্কে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে, ঠিক আছে। তো তোমাদের এরকম ইন্টারফেস শো হয়ে যাবে তোমাদের সামনে। ওই লিঙ্কে ক্লিক করার পরে তো প্রথমে তোমরা তোমাদের আধার নাম্বারটি এখানে বসিয়ে নেবে, ঠিক আছে। তোমাদের যে আধার নাম্বার রয়েছে, আধার নাম্বারটি তোমরা এখানে বসিয়ে নেবে। নিচে থেকে হচ্ছে কলেজ, তো আধার নাম্বারটি বসার পরে তোমাদের যা কলেজ সেটা এখানে চলে আসবে। তারপর নেক্সট, এখানে নেক্সট অপশনের উপর তোমরা এখানে ক্লিক করে দেবে। এটার উপরে ক্লিক করবে, তোমরা আধারের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেটা এখানে শো হবে। ওই নম্বরে একটা ওটিপি চলে যাবে 4 অক্ষরের। সেই ওটিপিটি তোমরা এখানে ওটিপির ঘরে পুট করে দেবে, ঠিক আছে। তো চলো ওটিপি চলে এসে ওটিপি বসে নিল। লগ ইন অপশনের উপরে ক্লিক করে দেবে। এটার উপরে ক্লিক করার পরেই তোমাদের পুরো এমন অপশন আসবে, এখানে বক্সের উপর টিক করবে, এখানে নেক্সট নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেবে। তারপর এখানে তোমাদের বেসিক ডিটেলস পুরো চলে আসবে এখানে, ঠিক আছে। বেসিক ডিটেলস, ক্যান্ডিডেট পার্সোনাল ইনফরমেশান, সমস্ত কিছু ডিটেলস তোমাদের এখানে চলে আসবে। তোমাদের দেখতে পেয়েছো, তোমাদের এখানে ফার্স্ট তোমাদের সাবজেক্টটা দেখে নেবে, ঠিক আছে। মেজর মাইনর যে সাবজেক্ট রয়েছে সাবজেক্টটা ফার্স্ট দেখে নেবে। তোমাদের কলেজের নাম দেখে নেবে, সমস্ত কিছু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। সিজন, ঠিক আছে, A to Z, ঠিক আছে। তোমাদের কি মেজর রয়েছে, কি সাবজেক্ট রয়েছে, সমস্ত কিছু তোমরা এখানে দেখে নেবে। যদি ভুল থাকে তোমরা সেটা সঠিক করে নেবে। এখানে তোমাদের পার্সোনাল ইনফরমেশান মানে তোমাদের বাবার নাম, মায়ের নাম, গার্জেন নেম, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, ঠিক আছে। এখানে ম্যারিড না আনম্যারিড এটা তোমরা আনম্যারিড করে নেবে, এটা তোমাদের চেঞ্জ করতে হবে, আনম্যারিড করে নেবে। এখান থেকে তোমাদের জাস্ট এখানে দেখতে পেয়েছ যে একটি অপশন এবিসি আইডি, এবিসি আইডিটি তোমরা এখানে বসিয়ে নেবে। তোমরা তো জানো যে এবিসি আইডি আগে করতে হয়েছে তোমাদের সবাইকেই। তো তোমাদের যে এবিসি আইডি রয়েছে সেই এবিসি আইডিটি তোমরা এখানে বসিয়ে নেবে, ঠিক আছে। এটা তোমাদের মাস্ট বি, এটা প্রত্যেকটা স্টুডেন্টকে করতে হবে। এবিসি আইডিটা তোমরা এখানে বসিয়ে নিয়ে নেক্সট রয়েছে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যে তোমাদের যদি ব্লাড গ্রুপ জানা থাকে, যদি জানা থাকে তোমরা এখানে বসিয়ে নেবে, যদি না জানা থাকে প্রয়োজন নেই, ঠিক আছে। এখানে তোমাদের ফিজিক্যাল চেঞ্জার, ঠিক আছে, এটাও নো করে নেবে। যদি থাকে তাহলে ইয়েস করবেন, কত পার্সেন্ট সেটাও তোমরা এখানে করে নেবে। এখানে কোটা যারা এসসি এসটি ওবিসি তারা এখানে ইয়েস করবে, ইয়েস করে তোমাদের এসসি এসটি ওবিসি যা কোটা থাকবে সেটা তোমরা এখানে বসিয়ে নেবে। তো এখানে কোটার লেভেলটা এটা এসসি বসিয়ে নিলাম। এখানে নেক্সট বলছে ক্যান্ডিডেট অ্যাড্রেস, এটা তোমরা এখানে তোমাদের অ্যাড্রেসটি দেখতে পেয়ে যাবে। তোমাদের অ্যাড্রেসটি যা থাকবে বসিয়ে নেবে। ডিস্ট্রিক্ট নেম, পুলিশ স্টেশন, এখানে ডিস্ট্রিক্ট নেমটা বসাতে হবে, ঠিক আছে। এরপর এখানে বলেছে তোমাদের ক্যান্ডিডেট একাডেমিক ডিটেলস, এটা তোমাদের কিছু করতে হবে না, কারণ এটা তোমরা দেখে নিয়েছো তোমাদের মাধ্যমিক এইচএস দিয়েছো। যদি আরও কোনো এক্সাম দিয়ে থাকো তাহলে তোমরা বসাবে না, তো দরকার নেই, ঠিক আছে। এটা কেউ কিছু করো না, এটা কিছু করার প্রয়োজন নেই, ঠিক আছে। এটা তোমরা শুধু একটু দেখে নেবে। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কত পার্সেন্ট পেয়েছো, কত সালে পাস করেছো, সমস্ত কিছু তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে। বোর্ডের নামটা সেটাও একবার দেখে নেবে, চেক করে তোমরা দেখে নেবে। নেক্সট হচ্ছে তোমাদের এখানে ছবি আর সিগনেচার। যদি তোমরা তোমাদের ছবি সিগনেচার চেঞ্জ করতে যাও তাহলে তোমরা এখান থেকে যে চুজ ফাইল থেকে ক্লিক করে নেবে। তারপর তোমরা এখানে প্রিভিউ অপশানে ক্লিক করে দেবে, ঠিক আছে। সমস্ত ঠিকঠাক দেখার পরে প্রিভিউতে ক্লিক করার পর তোমার সামনে এরকম শো হবে। এখান থেকে তোমরা সমস্ত কিছু আরেকবার দেখে নেবে, ঠিক আছে। যদি ভুল থেকে এডিট করতে পারবে, আর ফাইনাল সাবমিট করলে তোমরা এডিট করতে পারবে না। তোমরা সমস্ত কিছু ঠিকভাবে দেখে নেবে, কিছু ভুল করবে, ঠিক আছে। এটা দেখার পর তোমরা এখানে ফাইনাল সাবমিট আই এগ্রি ক্লিক করার পর ফাইনাল সাবমিটের উপর ক্লিক করে দেবে, ঠিক আছে। এটার উপরে ক্লিক করার পর তোমাদের যে পিডিএফটি সেটা অটোমেটিক তোমাদের এখানে চলে আসবে, ঠিক আছে। তোমার পিডিএফটা দেখে নেবে। এই পিডিএফটি তোমরা প্রিন্ট করে স্টুডেন্টকে দিয়ে দেবে, ঠিক আছে। এটা তোমাদেরকে কলেজে জমা দিতে হবে।